যেহেতু এটা বেগম খালেদা জিয়ার অনুষ্ঠান, যারা মিডিয়ার ভাইরা আছেন তারা আপনারা অবশ্যই আপনাদের লেখনীতে আপনারা বেগম খালেদা জিয়ার অনুষ্ঠানের ভেতরেই সীমাবদ্ধ থাকবেন বলে আমরা মনে করি। তা না হলে আপনারা আপনাদের ক্ষতি করতেন, এর বাইরে যেন কোনো সংবাদ পরিবেশন হয়। যাই হোক, প্রিয় ভাইয়েরা, আজকে এটা পরিস্থিতি আমরা এখানে হাজির হয়েছি। আমার ছোট ভাই আমার বলেছে আমরা অনেক দিন যাবত একই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতৃত্বের কারণে হোক যে কোনো কারণে হোক আমাদের ভিতরে একটি মত পার্থক্য ছিল। আজকে এই একটি জাতীয় নির্বাচন, সাথে সাথে আজকে জাতীয় প্রয়োজনে এবং আমাদের নেতা তারেক রহমানের যে বক্তৃতা, আজকে এক জায়গায় না এসে বিএনপি খণ্ডিত বিএনপি করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আর এই 21 তারিখের পরে যারা বিভক্ত বিএনপি করতে চাচ্ছেন তারা রাজনীতিতেও থাকতে পারবে না, এরকম একটা সিচুয়েশন হবে। বাস্তবতা বললাম, তাতে কারণ যদি কেউ আদারওয়াইজ দেয় সেটা থাকবে না। যাই হোক, আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক ভাবে খ্যাতি অর্জন করেছে এবং তাই দোয়া মাহফিল আমরা চেষ্টা করি, আমরা দোয়া করি কায়েমত বাদকে। আমার ছোট ভাই বশির রহমান যে দাবি করেছে আমার কাছে, আমি এর আগেও তাদেরকে বলেছি, আন্তরিক ভাবে বলেছি, আমি যদি অভিনগরের বিএনপি অভিভাবক তোমরা বলো তাহলে আমি সেই দায়িত্ব নিয়ে বলছি ইনশাল্লাহ অন্তত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে থেকে সূচনা হয়েছে। আমরা কোন বিভক্ত বিএনপি করবো না। যারা আমাদের এই সিদ্ধান্তে থাকতে পারবে না তারা দুঃখজনক, তারা হতভাগ্য। আজকে যে জায়গায় অবস্থান করে আমি কথা বলছি আপনাদের সাথে, এই জায়গাটা অত্যন্ত কঠিন যুদ্ধ করে আমাদের কাজ করেছে। একটা মানে ধারাবাহিক যুদ্ধ, এই যুদ্ধ শেষ হয় না। আগামীকাল তো আমার একটা মামলা শুনানি আছে। আমাদের ওই সাহেবের ছেলে উনি একটা অ্যাপিল করছেন আমার বিরুদ্ধে, একটা মামলা সংক্রান্ত। সেই অ্যাপিলের শুনানি বেলা 2:30। তারপরে উনি কোর্টে অ্যাপিয়ার হচ্ছেন, 2টা কোর্ট করবেন উনি আমার বিরুদ্ধে আগামী। একটা হচ্ছে আপনার চেম্বার যাবেন, সেটা সেখানে প্রেয়ার দেবেন, এখান থেকে উনি যাবেন অ্যাপিলের ডিভিশন। অর্থাৎ আমি কন্টিনিউয়াসলি একটা যুদ্ধের ভেতরে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এবং এই ট্রেজারি বেঞ্চে যারা আছেন আপনারা সবাই আর কেউ কখনো মনের ভিতরে বিতর্ক সৃষ্টি হোক, কোন আত্মকলহ সৃষ্টি হোক, নিজেদের ভিতরে দূরত্ব সৃষ্টি হোক, এমন কোনো কথা বলবেন না। যারা এখানে আসতে পারে নাই আজকের এই অনুষ্ঠানে, যারা হয়তো আমন্ত্রণ পায় নাই অথবা তারা আসতে পারে নাই, মনে রাখতে হবে 12 তারিখে সবাই ভোট দরকার। অর্থাৎ আচরণগত কারণে যেন কেউ ক্ষুব্ধ না হয়, আপনারা সেই দিকটা খেয়াল রাখবেন। আজকে আমাদের নেত্রী নেই, তারেক রহমান আছে। আজকে কম পার্সেন্ট কাটার মতো বাংলাদেশের মানুষ তারেক রহমানের দিকে তাকায়। অর্থাৎ বেগম খালেদা যে দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করেছেন, তার যেদিন জানাজা হয়েছে, জানাজায় আমি জিয়াউর রহমানের জানাজা করেছিলাম, 40 লক্ষ লোক উপস্থিত হয়েছিল। কত বেগম খালেদা জিয়ার জানাজায় কত লক্ষ লোক উপস্থিত হয়েছিল, এর কোন এস্টিমেট আজ পর্যন্ত কেউ বলতে পারে না। অর্থাৎ তিনি কত প্রিয় নেতা ছিলেন, তার পিছনে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল, এটা বলার সময় আজকে নেই। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং অভয়নগরে যে কাজটি আমি করে এই পর্যন্ত আমার সহযোগীদের নিয়ে উপস্থিত হয়েছি, আমার দায়িত্ব না, অভয়নগরের প্রতিটা মানুষের দায়িত্ব। অভয়নগরের মানুষের এই অধিকার আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা সবাই আজকে থেকে মতিয়ার রহমান ফারাজের দায়িত্ব নিয়ে ঘর থেকে বেরোবেন, প্রত্যেকে মতিয়ার রহমান ফারাজকে উঠে গেলেন এবং এই যুদ্ধে আপনাদেরকে জিততে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে বেগম খালেদা জিয়াকে রব্বুল আলামিন যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।